হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কবে? সেই একাদশী তার নাম কি? সেই একাদশীর সাথে কোন পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে? এর ফলাফল কি? এবং এই একাদশীটি আমরা কিভাবে পালন করব? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান। আগামী 9 এপ্রিল বুধবার এই কামদা একাদশীর ব্রত পালন করতে হবে। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে। তার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে রাজন, এই বিশেষ একাদশীর নাম কামদা একাদশী। এবং এই একাদশীটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যদি কোনো ভক্ত তার স্বামী হোক, তার পিতা হোক, তার যে কোনো আত্মীয় বন্ধু বান্ধব যারা কিনা ভক্ত নয়, যারা হয়তো বিভিন্ন পাপ কর্ম করে জীবনে কষ্ট পাচ্ছে, যদি কোনো ভক্ত এই একাদশীটা করে দ্বাদশীর দিন ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে ভগবান, আমি আমার এই একাদশীর সম্পূর্ণ ফলাফল আমার অমুক নামের আত্মীয়, তার গোত্র অমুক, তার উদ্দেশ্যে নিবেদন করলাম, দয়া করে আপনি তার পরম মঙ্গল করুন, তাহলে অবশ্যই সেই ব্যক্তিটির মঙ্গল হবে যার উদ্দেশ্যে এই একাদশীর ব্রতফল দান করা হলো। এমনকি যদি তিনি পরলোক গমন করে থাকেন, তিনি স্বর্গেই থাকুন, নরকেই থাকুন, যেখানেই থাকুন, তার উদ্দেশ্যে নিবেদন করলে তিনি লাভবান হবেন। এটি হচ্ছে এই কামদা একাদশীর বিশেষ বৈশিষ্ট্য। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন যে হে রাজন, আপনি যে প্রশ্ন করেছেন একদা সেই একই প্রশ্ন করেছিলেন মহারাজ দিলীপ। আর সেই মহারাজ দিলীপকে বশিষ্ঠ মুনি যা বলেছিলেন উত্তরে এবং যে পৌরাণিক কাহিনীর উল্লেখ করেছিলেন, আমি এখন আপনাকে সেই কাহিনীটি বলছি, আপনি মন দিয়ে শুনুন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বলতে আরম্ভ করলেন যে নাগ লোকে নাগেদের রাজার নাম ছিল পুণ্ডরিক। আমাদের এই ব্রহ্মাণ্ড 14খানা লোকে বিভক্ত, তার মধ্যে 6টি ঊর্ধ্বলোক, 1টি ভূলোক, 7টি নিম্নলোক। এই 7টি নিম্নলোকের মধ্যে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। তো এই নিম্ন লোকগুলিতে চেতনা নিম্নগামী, কিন্তু সেখানে বিভিন্ন নাগেরা বা অন্যান্য অনেক জীবেরা বাস করে যারা কিন্তু অনেক অলৌকিক শক্তির অধিকারী, যৌগিক শক্তির অধিকারী, এবং সেই সমস্ত লোকে সুখ স্বাচ্ছন্দ্যেরও কিন্তু আমাদের ভূলোকের থেকেও অনেক ভালো ব্যবস্থা রয়েছে। তো নাগ লোক এমন একটি লোক যেখানে খুব ক্ষমতাশালী সর্পেরা বাস করেন। তো কোনো একটা সময় সেই সর্পদের রাজার নাম ছিল পুণ্ডরিক, এবং সেই নাগ লোকে প্রচুর রকম বিলাসের জীবন কাটানোর ব্যবস্থা ছিল। সমস্ত সাপেরা বাস করত, তাদের বাস করার জন্য আলাদা আলাদা কক্ষ ছিল, গৃহ ছিল, এবং বিভিন্ন সোনা দানা মণিমুক্ত সেগুলির অঢেল প্রাপ্তি সেখানে হতো, সেখানে পাওয়া যেত। তো সেই নাগ লোকের কাহিনী বশিষ্ঠ মুনি বললেন। তো সেই নাগ লোকে নাগেদের রাজা তাকে বিভিন্ন অপ্সরা, গন্ধর্ব, তারা নাচ গান শোনাতো এবং এইভাবে তার সেবা করত। নাগ রাজার অনেক ক্ষমতা, অতএব বিভিন্ন অপ্সরা সেখানে বাস করত রাজার সেবা করার জন্য। গন্ধর্বেরা বাস করত, গন্ধর্বের কাজ হচ্ছে গান শোনানো, অপ্সরার কাজ হচ্ছে নৃত্য করা। এইভাবে রাজার সেবাতে অনেক গন্ধর্ব অপ্সরা সেখানে বাস করত। তারই মধ্যে
এক দম্পতি অপ্সরা ছিল, ললিত এবং ললিতা। তো সেই নাগলোকে এতটাই ঐশ্বর্য যে সেই সাপেদের বাড়িগুলো ছিল সোনার তৈরি। ভাবুন তো, ভারতবর্ষের কথা বাদ দিন, আমেরিকার প্রেসিডেন্ট তার বাড়িতে হোয়াইট হাউস আমরা জানি কি দিয়ে তৈরি, ইট কাঠ সিমেন্ট দিয়ে তৈরি, সোনার দিয়ে তৈরি। পৃথিবীতে এমন কারোর বাড়ি আছে বলে শুনিনি, নেই। কিন্তু নাগলোকের প্রতিটি সাপের বাড়ি সোনার তৈরি। কি পরিমাণ ঐশ্বর্য! এর থেকে বুঝতে পারা যায় রাজার ঐশ্বর্য তাহলে কতটা, এবং রাজার ক্ষমতাও কতটা। ওই ললিত এবং ললিতা, একজন হলো গন্ধর্ব, গান করে অর্থাৎ ললিত, আর একজন অপ্সরা, নৃত্য করে ললিতা। একবার ললিত নাগেদের রাজসভায় রাজা পুণ্ডরিককে গান শোনাচ্ছে। অন্য অনেক যারা নাগ তারা আশেপাশে বসে রয়েছে। ললিতের কোনো কারণে ললিতার কথা বড় মনে পড়ছে, কারণ সেদিন রাজসভায় ললিতা নেই। ললিত একা গান করছে, আর গান করতে করতে তার প্রিয় স্ত্রী ললিতার কথা বড়ই স্মরণে আসছে। তার ফলে গানের ফোকাস নষ্ট হয়ে গেছে, গানের তাল কেটে যাচ্ছে, ছন্দের বিভিন্ন বিকৃতি ঘটছে, এবং গানের যে সুন্দর তার যে ভাব সেটি নষ্ট হয়ে যাচ্ছে। রাজা পুণ্ডরিক অতটা খেয়াল করেননি, কিন্তু কর্কটক নামক একটি নাগ তিনি ব্যাপারটা খেয়াল করলেন। তিনি পুণ্ডরিককে কি জানালেন, রাজামশাই দেখুন, এ কি আপনার সেবা করছে নাকি মনে মনে স্ত্রীর সেবা করছে? তার স্ত্রী আসেনি বলে তার মন উদাস, গানে মন নেই, আপনাকে সেবা করার দিকেও তার মন নেই। তখন পুণ্ডরিক খুব ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তুমি এত বড় দুর্মতি, আমি তোমাকে কত আরামে রেখেছি, খাওয়াই পড়াই, তোমার কাজ আমার সেবা করা, আর তুমি আমার সামনে গান করতে করতে তোমার স্ত্রীর কথা ভাবছো। তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে রাক্ষস হয়ে যাও। তাহলে দেখুন ভক্তগণ, পদে পদে বিপদ, শুধু ভূলোকে নয়, সারা এই চতুর্দশ ব্রহ্মাণ্ডে এখানে কিন্তু দুঃখ বিপদ এগুলি সবসময় আপনার সঙ্গে থাকবে। তো যখন অভিশাপ দিলেন পুণ্ডরিক, সঙ্গে সঙ্গে তার ফল ফলল। ললিত হয়ে গেল একটি ভয়ঙ্কর রাক্ষস। সেই রাক্ষসের বিশাল প্রকাণ্ড শরীর, 10 যোজন তার হাইট, তার মুখ তো নয় যেন পর্বতের গুহা, আর চোখ তো নয় যেন আগুনের ভাটা। দেখলেই তো যে কেউ ভয় অজ্ঞান হয়ে যাবে। সেই ললিত রাক্ষস রূপে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর তার প্রিয় খাদ্য হচ্ছে মানুষের মাংস। তো ভক্তগণ, আত্মা যখন যে শরীরে প্রবেশ করে তখন সে সেই শরীরের প্রবৃত্তি অনুযায়ী কাজ করতে বাধ্য হয়। তা রাক্ষস তো আর ফলমূল খাবে না, রাক্ষস তো মানুষই খাবে। অতএব ললিত নির্দয় ভাবে মানুষকে দেখলেই মারে আর খায়, এবং তার এই যে পাপ কর্ম, এর ফলে তার মনে কোনো শান্তি নেই। এখন ললিতা একটি অপ্সরা, অত্যন্ত সুন্দরী। তার স্বামী অভিশপ্ত হয়ে রাক্ষস হয়ে গেল। সে চাইলে পারত স্বর্গলোকে ফিরে যেতে বা নাগলোকেই আরামে থাকতে, কিন্তু ললিতা স্ত্রী হিসেবে তার কর্তব্য ভুলল না, সে তার স্বামীকে ত্যাগ করলো না। দেখুন, স্ত্রীর কত সুন্দর স্বামীর প্রতি সেবা, স্বামীরও আবার এরকম ভাবে স্ত্রীর প্রতি সেবা পরায়ণ হওয়া উচিত। এটাই তো হলো দাম্পত্যের মাধুর্য। একে অপরকে বিপদে সাহায্য করবে, তার পাশে দাঁড়াবে, একসঙ্গে হাতে হাত মিলিয়ে ফাইট করবে, এটাই তো প্রকৃত দাম্পত্য। ললিতা সে ললিতের পিছু পিছু ঘুরে বেড়ায়, আর
উপায় অন্বেষণ করে কি করে আমি আমার স্বামীকে এই ভয়ঙ্কর পাপের হাত থেকে রক্ষা করব, এই অভিশাপ থেকে কেমন করে তাকে রক্ষা করব। ললিতা এই চিন্তা করে, ভগবানকে প্রার্থনা করে, আর সে ললিতার পিছু পিছু ঘুরে বেড়ায়। ললিতার এই প্রার্থনা, তার এই ক্রন্দন, তার এই সবসময় পতির সেবা করার যে মনোভাব, ভগবান কোনো না কোনো ভাবে সন্তুষ্ট হলেন। আর ভগবান সন্তুষ্ট হলে সমস্ত উপায় বেরিয়ে যায়, পথের সমস্ত বাধা দূর হয়ে যায়। তাই ভগবানের ইচ্ছার ফলে ললিতা ঘুরতে ঘুরতে বিন্ধ্য পর্বতে হাজির হলো, যেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম। ললিতা গিয়ে যথারীতি মুনিকে খুব শ্রদ্ধার সঙ্গে প্রণাম নিবেদন করলো। মুনির বড় মায়া হলো, দয়া হলো। বুঝতে পারলেন এই দুর্গম পর্বতে একটি অসহায় নারী এসছে, নিশ্চয়ই তার কোনো ভয়ঙ্কর বিপদ হয়েছে। মুনিবর জিজ্ঞেস করলেন যে, মা তুমি কোত্থেকে এসছো, তুমি কে, আর তোমার আগমনের হেতু কি? তখন ললিতা বললেন, হে মুনিবর, আমি হলাম অপ্সরার কন্যা, আমার নাম ললিতা। আমি এই দুর্গম অরণ্যে এসেছি কেবল আমার স্বামীর কল্যাণের জন্য। তারপর ললিতা সংক্ষেপে তার স্বামীর অভিশপ্ত হওয়ার কাহিনী বর্ণনা করল। তখন সেই মুনি ললিতাকে পরামর্শ দিলেন যে সামনেই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আসছে, সেই একাদশী তিথিটি সর্ব পাপ দূর করে, সমস্ত রকমের পুণ্য প্রদান করে, কল্যাণ প্রদান করে। তুমি নিষ্ঠার সঙ্গে উপবাস সহকারে এই একাদশীটি পালন করো। এই একাদশীর নাম হচ্ছে কামোদা একাদশী। আর তুমি পরদিন তোমার একাদশী পালনের সমস্ত সুফল, পুণ্য ফল তোমার স্বামীকে প্রদান করো, ভগবানের কাছে সেই মর্মে প্রার্থনা করবে। তাহলে অবশ্যই তোমার স্বামীর এই রাক্ষস দশা কাটবে, অভিশাপ দশা কাটবে। ললিতা হাতে একদম চাঁদ পেয়ে গেল, কি আনন্দের বিষয়, এই তো একটা উপায় খুঁজে পেয়েছি ভগবানের কৃপায়। তো সেই ললিতা খুব নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করলো এবং তার স্বামীকে সেই ব্রতের সমস্ত সুফল সে দান করলো। সে ভগবানকে প্রার্থনা করলো, হে ভগবান, আমি যে কামোদা একাদশী পালন করলাম, দয়া করে আপনি সেই ফল দ্বারা আমার স্বামীকে পাপ মুক্ত করুন, তার পিশাচত্ব দূর হোক। তার প্রার্থনা করার সঙ্গে সঙ্গে অবাক ব্যাপার, তার স্বামী সঙ্গে সঙ্গে আবার সেই গন্ধর্ব শরীর ফিরে পেল। ললিতা ললিতকে সঙ্গে নিয়ে স্বর্গলোকে ফিরে গেল। তো বশিষ্ঠ মুনি এই সুন্দর কাহিনীটি জানালেন। মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো গল্প কথা নয়, এগুলো ঐতিহাসিক সত্য ঘটনা। তাই আমরাও যদি এইভাবে একাদশী ব্রত পালন করি, তার ফলাফল কোনো আমাদের আত্মীয়কে দান করি, তিনি অবশ্যই উপকৃত হবেন। এমনকি পরলোকে থাকলেও সেই উপকার তার কাছে পৌঁছাবে। বশিষ্ঠ মুনি এই কাহিনী বলে বললেন, হে মহারাজ দিলীপ, এই একাদশী পিশাচত্ব নাশকারী। পিশাচ হওয়ার যে অপরাধ, সেই অপরাধ করলেও এই একাদশীর ব্রত প্রভাবে নষ্ট হয়ে যায় সেটা। এমনকি ব্রহ্ম হত্যার পাপ দূর হয়ে যায় এই একাদশী করলে। আর কেবলমাত্র এই একাদশীর কথা শ্রবণ করলে, পাঠ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ। অতএব ভক্তগণ, আমরা নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রতটি করব এবং তার ফলাফল আমি কাউকে দান করতে পারি, তার পরম মঙ্গল হবে। আর এই একাদশীর এই ভিডিওটি আমরা সবাইকে শেয়ার করব, যাতে সবাই শুনে তারা এই উপকারটি লাভ করতে পারে। তো আমরা আজকে এই সুযোগে আপনাদের সকলকে পেয়েছি, একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ঘোষণা করি। সেটা হচ্ছে, আমরা চৈতন্য চরিতামৃত ক্লাস অলরেডি শুরু করছি। প্রত্যেক বুধবার সন্ধ্যা 7টা থেকে হরিবাসর চ্যানেলে এই ক্লাস হবে। একদম প্রথম আদি লীলার প্রথম শ্লোক থেকে আমরা ক্লাস শুরু করছি। আপনাদের সকলকে
আমরা আমন্ত্রণ জানালাম। চৈতন্য মহাপ্রভুকে যদি জানতে চান, যদি তাকে সন্তুষ্ট করে আপনি তার আশীর্বাদ পেতে চান, অবশ্যই তাহলে আপনাকে চৈতন্য চরিতামৃত ভালো করে শ্রবণ করতে হবে। তো আমাদের ক্লাস আপনি শ্রবণ করুন, নিশ্চয়ই আপনার কল্যাণ হবে। এবং এই সুযোগে আরো একটি খুব চমকপ্রদ অফার আপনাদের সামনে রাখি। শিল প্রভুপাদ আমাদের আচার্য, ভগবানের পরম ভক্ত। ভগবান বলেছেন, মদ ভক্ত পূজা অভ্যাধিকা, আমার থেকেও আমার ভক্তের পূজা আরো শ্রেষ্ঠ। তাই আমরা যদি ভগবানের ভক্তকে ভালো করে জানি, তাহলে ভগবান খুশি হবেন। শিল প্রভুপাদের জীবনটা খুব ভালো করে জানা প্রয়োজন। তাহলে শিল প্রভুপাদ খুশি হবেন, আমাদের গুরুবর্গীয়রা খুশি হবেন, ভগবান খুশি হবেন, একসঙ্গে সবাই খুশি হবেন। তো আপনারা হয়তো অনেকে জানেন, শিল প্রভুপাদের প্রিয় শিষ্য হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজ পুরো প্রভুপাদের জীবনটার উপরে একটা চমৎকার সিরিয়াল বানিয়েছেন। এই সিরিয়াল একসময় দূরদর্শনে দেখানো হয়েছিল, সারা ভারতবর্ষে এটা খুবই জনপ্রিয় হয়েছিল। যদি আমরা সেই সিরিয়ালটা দেখি, শিল প্রভুপাদের জীবনটা আমরা খুব সুন্দর করে জানতে পারবো। এবং এই একটা পেন ড্রাইভের মাধ্যমে এই সিরিয়ালটা আমরা পাচ্ছি। এটা চমৎকার একটি পেন ড্রাইভ। যদি আমরা এই পেন ড্রাইভটা খুলি, আপনাদের খুলে দেখাচ্ছি, এই জন্য, তাহলে এখান থেকে আমরা পাবো এই পেন ড্রাইভটি। এর মধ্যে পুরো শিল প্রভুপাদের জীবনীটি সুন্দর করে লেখা রয়েছে। এবং আমরা ওটিজি দিয়ে দেবো, আপনার বাড়িতে এটা পৌঁছে দেবো। চমৎকার একটি সুন্দর বক্সের মধ্যে ভরা রয়েছে, আপনার বাড়িতে এটা পৌঁছে দেবো, আপনি নিজের মোবাইলে দেখতে পারবেন। অতএব ভক্তগণ, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই শিল প্রভুপাদের জীবনীর যে বিশেষ সিরিয়াল বা সিনেমা সেটি গ্রহণ করবার। তার জন্য এই মোবাইল নাম্বারে আপনারা রিকোয়েস্ট করবেন যে আমি এটি পেতে চাই, তাহলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। এরপরে আসছি একাদশীর পারণের কথায়। আমরা পারণের চার্টগুলি ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা দেখে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোন জায়গার টাইম দেওয়া রয়েছে, আপনি সেই টাইমটি ফলো করবেন। দ্বাদশীর দিন ওই সময়সীমার মধ্যে কোনো দানা শস্য প্রসাদ খেয়ে আপনি পালন করবেন। আর আপনি যদি এখনো আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকেন, তাহলে আমরা যে মিসড কল দেওয়ার নাম্বার দিচ্ছি সেই নাম্বারে মিসড কল দিন বা হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আমরা আপনাকে যুক্ত করে নেব। আপনি আমাদের গ্রুপে যুক্ত হলে আমাদের সমস্ত ক্লাসগুলি বিনামূল্যে করতে পারবেন, সমস্ত পারমার্থিক গাইডেন্স পাবেন এবং আমরা আপনাকে সেবা করবার সুযোগ লাভ করব। তো আমাদেরকে অনেক ধন্যবাদ এই পুরো ভিডিও মন দিয়ে শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণা। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.